আসসালামু আলাইকুম। আমি আজকে পটল দিয়ে একটা আনকমন ভাজি করে দেখাবো। কেউ বলতে পারেন পটলে পুরে ভরা পটল, কেউ বলতে পারেন পটলে ডিম দিয়ে ভাজি আর কি। তো আমি প্রথমে পটলগুলিকে ছিলে ভেতর থেকে এইভাবে মানে দুভাগ করে বিচিগুলি বের করে নিয়েছি। এখন আমি এই বিচির সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এটার ভিতরে আমি একটা ডিম ভেঙে দিব। আপনারা যদি পরিমাণে বেশি হয় তাহলে আরেকটা ডিম দিবেন। আমি যেহেতু অল্প পরিমাণে করব তাই আমি একটা ডিমই আমার যথেষ্ট এখানে। তারপর আমি এগুলিকে একসাথে মেখে নিব। এখন আমি যে পটলগুলি কীভাবে দুই ভাগ করে রেখেছি ওইটার ভিতরে সামান্য লবণ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমরা যখন পটল ভাজি করি এরকম করে মেখে নিব এটাকে, যাতে এটার ভিতরে মশলাটা ঢুকে যায়। তারপর আমি একে একে যে এই মিশ্রণটা তৈরি করেছি এই পটলের ভিতরে আমি 4 চামচ নিয়ে 1 চামচ বা 2 চামচ করে দিয়ে দিব পুরটা আর কি, মানে ভরে দিব পটলটা আর কি। তারপরে এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর আমি একটা তাওয়ার ভিতরে মানে তেল গরম করে নিব। বেশি পরিমাণে ডুবা তেলে ভাজা যাবেন, তাহলে পটলের ভিতরে যে পুরটা এটা বেরিয়ে আসবে। তাই আমি যেভাবে পটল ভাজি করেন আপনারা ওই রকম করে তেলটা দিয়ে তারপর আমি এরকম করে একটা একটা করে দিয়ে দিব, দিয়ে এটাকে ঢেকে দিব একটু। তারপরে আমি এটা যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি অপর পিঠটা উল্টিয়ে দিব। এরকম করে আমি সবগুলো পটলকে এভাবে ভেজে নিব। আর ঢেকে দিলে পটলটা সিদ্ধ হয়ে যাবে আর এটা ভাজা হয়ে যাবে। ব্যাস, আমার পটলগুলি ভাজা হয়ে গেছে। আশা করি আপনার কাছে ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।